ফকির আফতাবউদ্দিন মহর্ষি মনমোহনের একনিষ্ঠ এবং আত্মারও আত্মা এমন প্রিয় শিষ্য ছিলেন। শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বলতে চাই, আপনারা প্রতি বছর এই যে আজকে শুরু করলেন, প্রতি বছর আপনারা এই অনুষ্ঠানটা প্রতি বছর শনি মন্দিরে করবেন। জয় দয়াময়। আজকে বার্ষিক সমাবেত অবসান 1433 আয়োজন আনন্দ আশ্রম ঢাকা মহানগর কমিটি শনি মন্দির পরিচালনা কমিটির সদস্যরা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জয় দয়াময়। আসলে আমরা যে ব্যানারটি দেখছেন জয় দয়াময়, আমরা আসলে মূলত একটা নামই আমরা সকলে বিশ্বাসী, সেটা হচ্ছে জয় দয়াময়। যে নামেতে সকল নামের যোগ আছে সেই নামকে আমরা সাধারণত জয় দয়াময় বলি অভিহিত করে থাকি এবং এই জয় দয়াময় নামে আজকে আসলে এই অনুষ্ঠানটা পুরোপুরি আমরা প্রতি বছরই করার একটা পরিকল্পনা আছে এবং করে থাকি। আমরা এবার আমরা শনি মন্দিরে করছি, সেই সূত্র ধরেই আমরা দয়াময় নামে প্রচারটা যেন আমাদের সুন্দরভাবে হয় সেই উদ্দেশ্যেই আমরা এটা করছি। সাতপুর আনন্দ আশ্রমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনেকেই এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার অনেকে এসেছেন, যাদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে। এই অনুষ্ঠানের সুবাদে সকলকে আমি আমার এই আনন্দ আশ্রমের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয় দয়াময়। ফকির আফতাবউদ্দিন মহর্ষি মনমোহনের একনিষ্ঠ এবং আত্মারও আত্মা এমন প্রিয় শিষ্য ছিলেন। সেই ফকির আফতাবউদ্দিনের এই মলয় গানের মধ্যে সুর দেওয়া মনমোহন গান লিখলে ফকির আফতাবউদ্দিন সাথে সাথে সুরের তালে লয়ে উনি গান করে মনমোহনকে শুনিয়েছেন। তারপর উনি পুরের মহারাজের এখানে গান শুনিয়েছেন। তারপরে আসাম, শিলচর, গুয়াহাটি, কলকাতা ফকির আফতাবউদ্দিন মলয় গান গেয়ে প্রচার করেছেন। ফকির আফতাবউদ্দিন জোড়া সাকুন্ডে গিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরকে এই মলয় গান শুনিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মলয় গান শুনে তার মুখে স্তম্ভিত হয়ে গেছেন যে এই গান কার লিখা, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, কে যেন আমারে অতি সাধ করে হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়। এই গানটা ফকির আফতাবউদ্দিন যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে শুনিয়েছেন তখন ইনি বলছেন এই গান কার রচনা। তখন ফকির আফতাবউদ্দিন বলছেন এটা আমার গুরু মনমোহন সাধকের গান, মনমোহন সাধুর গান। বলছেন এই গান চোখে দেখে লিখেছে, কবিরা লেখে কল্পনা করে, সাধক লেখে চোখে দেখে। তুমি এই গান আমাকে, মনমোহনের মলয়া গান আমাকে প্রায়ই এসে শোনাবে, বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে আনন্দ আশ্রম ঢাকা মহানগর কমিটি আয়োজিত বার্ষিক সমবেত উপাসনা 1433 উপলক্ষে আনন্দময় আশ্রমের বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে, বিভিন্ন জায়গার থেকে যারা আজকে এসেছেন সকলকে জানাই শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রণাম এবং নমস্কার।
সনাতন ধর্মে পৃথিবীতে যত মন্দির আছে এটি দেখার দায়িত্ব কিন্তু আমাদের, উন্নয়ন করার দায়িত্ব আমাদের, এবং এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের হিন্দু সমাজ সনাতন ধর্ম জাগ্রত হতো। আমি চাই শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বলতে চাই, আপনারা প্রতি বছর এই যে আজকে শুরু করলেন, প্রতি বছর আপনারা এই অনুষ্ঠানটা প্রতি বছর শনি মন্দিরে করবেন, কথা বলছেন, শনি মন্দিরে করবেন। এটা আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম। প্রতি বছর এই দিনে হয়তো দিন তারিখটা আপনারা বেশ কম হতে পারে, কিন্তু আপনারা প্রতি বছর করবেন। সবাইকে আমি আবারও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার এবং প্রণাম। ওম সত্যনারায়ণ নমঃ, ওম শনিশ্চরায় নমঃ, জয় দয়াময়।